হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? এক মিনিট, এক মিনিট। সাউন্ড অফ আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা হ্যাঁ। যাচ্ছে। ওকে। আচ্ছা, সকালে আমরা ষষ্ঠী বিভক্তি করিয়েছিলাম এবং ষষ্ঠীর কিছুটা বাকি রয়ে গেছে, এরকম কয়েকটা সূত্র রয়ে গেছে, সেগুলো একটু আমরা দেখবো এখন। অভিজ্ঞানটা আজকে করাতে পারবো না, আজকে আমার বেশ কিছু কাজ রয়েছে। অভিজ্ঞানের কিছু প্রশ্ন উত্তর আমি দিয়েছিলাম এবং বলেছিলাম একটু একটু আলোচনা করে দেবো, কিন্তু আমি বইয়ের যেখান থেকে প্রশ্নগুলো দিয়েছি আমি ছবিতে একটু উত্তরগুলো দিয়ে দেবো। যদি ভুল থাকে একটু নিজেরা আলোচনা করো। হ্যাঁ, আর তারপর যদি সমাধান না হয় তখন দেখবো। সবকটা আলোচনা করে দেওয়াটা বোধহয় মুশকিল হয়ে যাবে, অনেকগুলো প্রশ্ন রয়েছে তো বিজ্ঞানের, কিন্তু যখন মক টেস্ট নেবো তখন অবশ্যই আলোচনা করব। আচ্ছা, আগে আমরা কারকটা শেষ করি। এরপরে স্ত্রী প্রত্যয়টা রয়েছে, স্ত্রী প্রত্যয়টা একটু করতে হবে। আর একটু মাঝে মাঝে আমরা অশুদ্ধিটা ধরবো, এটা আমার খুব ইচ্ছা অশুদ্ধিটা একটু আলোচনা করার। আচ্ছা, আর মক টেস্ট তো হচ্ছে, কালকে থেকে মক টেস্ট শুরু হচ্ছে। আমি আজকে রাতেই চেষ্টা করছি প্রশ্নটা দিয়ে দেওয়ার, যাতে কালকে ওই দুটো প্রশ্নে সবাই পরীক্ষা দিতে পারে এবং তোমরাও সকলেই কিন্তু ওই মক টেস্টগুলি দেবে। তোমাদের হয়ে গেছে মক টেস্টগুলি, যে মক টেস্টগুলি প্রথম দিকে নেব সেই মক টেস্টগুলি দেখবে তোমাদের হয়ে গেছে। কিন্তু কিছু প্রশ্ন নতুন থাকবে। যদি আগে 50টা প্রশ্ন হয়ে থাকে, হয়তো দেখবে 10টা প্রশ্ন নতুন আছে, এরকম হতে পারে। তো এই জন্য আরেকবার মক টেস্ট একটু দিয়ে নেবে, বেশি সময় তো লাগবে না। গুগল ফর্মে রয়েছে, বড় জোর 30 মিনিট 40 মিনিট হয়তো একটা পরীক্ষা দিতে লাগবে। সারাদিন যে কোনো সময় বসে একটু পরীক্ষাটা দিয়ে নেবে। চলো, ঠিক আছে। আচ্ছা, আমি শুরু করছি। স্যার সকাল কি বললেন আর একবার বলুন, আমি না শুনতে পারিনি, মানে এখনই জয়েন করলাম তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিশেষ কিছু বলিনি, বললাম যে মক টেস্ট কালকে থেকে শুরু হচ্ছে, তোমরাও সেই মক টেস্টগুলি দেবে। কিছু মক টেস্ট তোমাদের দেওয়া হয়ে গিয়েছে, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের এই মক টেস্টগুলি আগে দেওয়া হয়ে গেছে। তারা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু একবার ঢুকবে, ঢুকে দেখবে কিছু প্রশ্ন নতুন থাকতে পারে। সেই জন্য মক টেস্টটা কিন্তু সবাই চেষ্টা করবে দেওয়ার, সারাদিন যে কোনো সময় দিতে পারবে। আমি আজকে রাতেই চেষ্টা করব মক টেস্টের প্রশ্নটা রেডি করে দিয়ে দেওয়ার। কিছু আপডেট হবে, সেটা আমি বললাম যে কিছু আপডেট থাকবে প্রশ্নে। আচ্ছা, ন লোকব্যয় নিষ্ঠা খলর্থ ত্রিনাম, এই সূত্রটা থেকে আজকে আমরা শুরু করছি, কারণ এর আগের সূত্রগুলি মোটামুটি আমরা কম বেশি পড়েছি। আচ্ছা, এই সূত্রে কি হচ্ছে বা কি হচ্ছে না সেটা আগে আমাকে দেখতে হবে। ষষ্ঠীর জন্য এই সূত্রটা কতটা ইম্পর্টেন্ট, ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে এই সূত্রটা যথেষ্ট ইম্পর্টেন্স রাখে। ষষ্ঠী কোথায় হবে না তার একটা বড় অংশ হচ্ছে এই সূত্র। ষষ্ঠী না হওয়ার যে ক্ষেত্রগুলি রয়েছে, সেই না হওয়ার ক্ষেত্রগুলি আমরা এই সূত্র থেকে জানতে পারবো। এবং এটা অশুদ্ধি সংশোধনের জন্য কিন্তু বেশ খানিকটা ইম্পর্টেন্ট। বেশ কতগুলি অশুদ্ধি তোমরা পাবে যেখানে কিন্তু এই সূত্রের প্রয়োগ আমরা দেখতে পাই। তো দেখা যাক কি কি এখানে রয়েছে। প্রথমেই বললেন ন মানে হবে না, তারপর একটা নিষেধ সূত্র, কোনো বিধিসূত্র নয় কিন্তু, যে এই সূত্রে এইটা হবে, এই সূত্রে ষষ্ঠী হবে, এই সূত্রে ষষ্ঠীর বিকল্পে তৃতীয়া হবে, তৃতীয়ার বিকল্পে ষষ্ঠী হবে, এইরকম কিন্তু কোথাও কিছু বলা নেই। এখানে প্রথমে বলা ন হবে না, কি হবে না, ওই ষষ্ঠীর মধ্যে পড়ছি আমরা, তার মানে ষষ্ঠী এখানে অনুবৃত্ত হয়েছে, তার মানে ষষ্ঠী হবে না। তার ন ষষ্ঠী এইভাবে আমরা যদি ধরে নিই যে ষষ্ঠী বিভক্তি হবে না, হ্যাঁ ষষ্ঠী বিভক্তি হবে না। কখন কখন হবে না সেই কন্ডিশনগুলি এখানে বলে দেওয়া রয়েছে। এইগুলো আমাদের একটু বেসিক আলোচনাটা আমাদের করে নিতে হবে। রাত্রি 10টায় আমার বাড়ি জিজ্ঞাসা করছে কেউ একজন। তো যাই হোক, ন লোক, দেখো লোক শব্দটা এখানে পাচ্ছি, তারপর অব্যয় শব্দটা পাচ্ছি। হ্যাঁ, ওই দেখো, সারাদিন কাজের ফোন আসলে ভালো লাগে, কিন্তু অকাজের কথা হলে সেটা শুনতে খারাপ লাগবে। আচ্ছা, ন লোক অব্যয়, লোক লয় ওকার ক, এই শব্দটাকে আগে একটু দেখি। লোক মানে কি, লোক মানে কি জনগণ? না, লোক মানে জনগণ নয়। ল আর উক দুটো মিলে লোকা হয়েছে, ল আর উক মিলে লোকা হয়েছে। তো ল মানে কি? ল মানে যেটা লট, লোট ইত্যাদি যে লকারগুলি আমরা পড়ছি তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লকার। লকার কথাটা এসেছে কাল শব্দতে, কয়েকাল ল কাল, কাটা বাদ দাও ল পড়ে থাকে, তাহলে কাল শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল। তাহলে কালকে যে বোঝায় তারাই হচ্ছে লকার। এখানেও এই ল বলতে কালকে বুঝিয়েছে। তাহলে কালবাচক যে লকারগুলি রয়েছে সেই লকারগুলিকে আমি ল ধরতে পারি, কিন্তু তার সাথে সাথে আরও একটু জিনিস ধরতে হবে। সেটা কি? শুধু কালবাচক লকার
প্রয়োগ করব তা নয়, কালবাচক লকারের পরিবর্তে যে সকল প্রত্যয় ব্যবহৃত হয় সেরকম কিছু কিছু প্রত্যয়গুলিও এই লয়ের দ্বারা গ্রাহ্য, কারণ তারা ওই কালের অর্থে ব্যবহৃত হয়। কিরকম? যেমন সত্রী সানোচ, আমরা জানি সত্রী সানোচ কি হচ্ছে, লটহ সত্রী সানোচৌ, হ্যাঁ, এরকমভাবে সূত্র শুরু হয়েছে। তো লটের স্থানে সত্রী বিভক্তি এবং সানোচ বিভক্তি হয়, তাহলে সেটাও তো লকারের স্থানে হচ্ছে, তবে কাল অর্থে ব্যবহৃত হচ্ছে। এই জন্যই এখানে দেখো সত্রী সানোচ কসু কানোচ ছাত্রী সেমন ভবিষ্যৎকালে হচ্ছে, বর্তমানকালে হচ্ছে, ইত্যাদি ইত্যাদিগুলো প্রত্যয়গুলির নাম লেখা রয়েছে। তার প্রত্যয় লেখা রয়েছে মানে প্রত্যয়ান্ত পদ আমাকে ধরে নিতে হবে। এই প্রত্যয়ান্ত পদ যদি থাকে বাক্যে তাহলে আমি ষষ্ঠী করব না। উদাহরণ কি আমরা পরে আসছি, আগে দেখে নিই সূত্রের মধ্যে কি কি বলেছে, উদাহরণগুলো পরে পরপর আলোচনা করব। উক, উক মানে উ প্রত্যয় আর উক প্রত্যয়, দুরকম প্রত্যয়, একটা উ প্রত্যয় একটা উক প্রত্যয়, মানে যাদের শেষে উকার রয়েছে আর যাদের শেষে উক রয়েছে, এই রকম কিছু শব্দ থাকতে পারে। অব্যয়, অব্যয় মানে যে সকল প্রত্যয়গুলি অব্যয় পদ গঠন করে, যে সকল প্রত্যয় অব্যয় পদ গঠন করে, যেমন তাঁচ প্রত্যয় নিজে একটি অব্যয়, তাঁচ প্রত্যয়ান্ত পদ অব্যয়, লিয়প প্রত্যয়ান্ত পদ অব্যয়, তুমুল প্রত্যয়ান্ত নমুল প্রত্যয়ান্ত পদ অব্যয়, এগুলো সব অব্যয় পদ গঠন করে। আচ্ছা, নিষ্ঠা, নিষ্ঠা মানে সকলেই জানো তবতু নিষ্ঠা, ত প্রত্যয় এবং তবতু প্রত্যয়কে নিষ্ঠা প্রত্যয় বলে, ত প্রত্যয় এবং তবতু প্রত্যয় এই দুটিকে নিষ্ঠা প্রত্যয় বলে। এছাড়া দেখো খলর্থ বলেছে, খল এটাও একটা প্রত্যয়, তদর্থক যদি আরও কিছু প্রত্যয় থাকে বা তৃণ প্রত্যয় যদি থাকে, ত্রিনাম এদের, তাহলে নিষেধ কাদের হবে? এই সবকটার নিষেধ হবে। এই সবগুলো থাকলে ষষ্ঠীর নিষেধ হবে। তাহলে কি কি আরেকবার দেখা যাক। ল মানে লট, লোট লং ইত্যাদি লকার। উক মানে উ এবং উক এই প্রত্যয়। অব্যয়, অব্যয় মানে যে সকল প্রত্যয় অব্যয় পদ গঠন করে। তাচ, যেমন গম প্লাস তাচ গতবা, এটা একটা অব্যয় পদ গঠন করে, গতবার সঙ্গে তার পুংসু স্ত্রীসু কিছুই যুক্ত করা যায় না। তুমুন, গম প্লাস তুমুন গন্তুম, কিছুই যুক্ত করা যায় না, ওরা অব্যয় পদ। তাহলে তাচ তুমুন লপ এরা হচ্ছে অব্যয় গঠন করে, অব্যয় পদ গঠন করে। এই ধরনের পদ যদি থাকে তাহলে ষষ্ঠী বিভক্তি করা যাবে না। কিসে? কর্মে আর কর্তায় ষষ্ঠী করা যাবে না। নিষ্ঠা পদ থাকলেও কর্তায় কর্মে ষষ্ঠী করা যাবে না। খল থাকলে বা তদর্থক প্রত্যয় থাকলে করা যাবে না। তৃণ প্রত্যয় থাকলে, তদর্থক প্রত্যয় থাকলে হবে না। যাই হোক, এবার আমরা একটু উদাহরণ দেখি। তো দেখো এখানে পরপর উদাহরণ দেওয়া রয়েছে। যেমন সত্রী প্রত্যয়ান্ত একটা পদ, আমরা সত্রী প্রত্যয় পড়েছি, কম বেশি জানি। সত্রী প্রত্যয় অথ থাকে এবং সেটাকে রূপ করলে প্রথম আর এক বচনে এইরকম একটা রূপ হয়, গচ্ছন পশ্যান। হ্যাঁ, আচ্ছা, তো স চন্দ্রম পশ্যান হসতি, তোমাকে বাক্যটা অশুদ্ধিতে দিল স চন্দ্রস্য পশ্যান হসতি, চন্দ্রস্য। এবার তুমি ভাবছো পশ্যান রয়েছে, তাহলে তো পশ্যান তো একটি কৃদন্ত পদ, কর্তৃকর্মণ কৃতি বলে একটি আমি সূত্র পড়েছি। কর্তৃকর্মণ কৃতি, কৃত প্রত্যয়ান্ত পদ পরে থাকলে কর্তায় বা কর্মে ষষ্ঠী হয়। তাহলে এখানে চন্দ্রটা কি? কর্ম। কি দেখছে? চাঁদ দেখতে দেখতে হাসছে, তাহলে চাঁদ তো কর্ম, তাহলে চাঁদে কেন ষষ্ঠী হবে না? চন্দ্রস্য পশ্যান কেন হবে না? স চন্দ্রস্য পশ্যান হসতি, চাঁদের দর্শন করতে করতে হাসছে, এরকম যদি মানে করি। এই জন্য পাণিনি একসাথে অনেকগুলি প্রত্যয়ের উল্লেখ করে দিলেন এবং বললেন এই এই প্রত্যয়গুলো থাকলে বা এই প্রত্যয়ান্ত পদ থাকলে তুমি ষষ্ঠী করতে পারবে না, নিষেধ করে দিলেন। এই সূত্র কিন্তু পুরোটাই নিষেধ সূত্র, এই সূত্রে ষষ্ঠী বিভক্তি কিন্তু হয় না। তাহলে স চন্দ্রং পশ্যান, চন্দ্রস্য পশ্যান হবে না। কর্মকারক হয়েছে, কোন সূত্রে কর্ম হয়েছে? কর্ম হয় স্বাভাবিক যে সূত্র, সেই সূত্রে হয়েছে কর্তুর ঈপ্সিত তমম কর্ম। এইখানে যদি দাগ থাকে চন্দ্রম পদে, কি দেখছে? চাঁদ দেখছে, তাহলে কর্ম এটি কর্তুর ঈপ্সিতম কর্মসূত্র হয় কর্মকারক এবং কর্মে দ্বিতীয় বিভক্তি কর্মণি দ্বিতীয়। যেমন গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি, তৃণং স্পৃশতি বললে তখন তুমি তথাযুক্তম চানুপসিতম বলছো, কিন্তু যদি গ্রামং পদে দাগ থাকে, গ্রামং গচ্ছন কোথায় যাচ্ছে? গ্রামে যাচ্ছে, তখন গ্রামে যাচ্ছে, গ্রামে সপ্তমী করলো না কেন?
গ্রামং করলো কেন, বা গ্রামস্য গচ্ছন করলো না কেন, এরকম অনেক প্রশ্ন হয়। তার জন্য ষষ্ঠীর নিষেধের সূত্রটা হচ্ছে এইটা, যে গ্রামস্য গচ্ছন করা যাবে না। কর্তৃকর্মণকৃতি সূত্রানুসারে যে কৃদন্ত পদ পড়ে থাকায় কর্তায় ষষ্ঠী কর্মে ষষ্ঠী হবে, যেটা পড়েছিলাম, তার নিষেধ হচ্ছে এখানে। বলছে যে এই প্রত্যয় থাকলে করা যাবে না, তাদের মধ্যে সত্রী প্রত্যয় একটি। ফলে ষষ্ঠী বিভক্তি বুঝতে গেলে প্রত্যয় কেমন লাগছে এবার বুঝতে পারছো। রাম ও বিদ্যালয়ম গচ্ছন, বিদ্যালয়স্য গচ্ছন হতে পারতো না, হবে না। কেন? এই যে গচ্ছন সত্রী প্রত্যয়ান্ত পদ, এই সত্রী প্রত্যয়ান্ত কৃদন্ত পদ পরে থাকলে ষষ্ঠীর নিষেধ হবে। এই সূত্রে শুধু নিষেধ হয়। যেমন অভুক্তি অর্থস্য ন, এই সূত্র নিয়ে অনেকের কনফিউশন আছে। অভুক্ত অর্থস্য ন সূত্রে কিছুই হয় না, নিষেধ হয়। কিছু হয় না মানে নিষেধ হয়, কোনো প্রাপ্তি হয় না, কোনো বিধি হয় না, এটা বিধি সূত্র নয়। যদি দেওয়া হয় একাদশী উপবসন্তী নিরম্বু ভক্সা, একাদশীতে উপবাস করে রয়েছে, একাদশী উপবসন্তী নিরম্বু ভক্সা, জল পান না করে কোনো নারীরা অবস্থান করছে। তো এখানে আমি কি করব, একাদশী ব্যাপ্তি অর্থ দ্বিতীয়া করছি, উপবসন্তী এখানে না খেয়ে থাকা রয়েছে, তাহলে অভুক্ত অর্থস্য ন সূত্রে কি দ্বিতীয়া হয়েছে নাকি ষষ্ঠী হয়েছে? কিছুই হয়নি, ওটা নিষেধ করেছে। কার নিষেধ করেছে? উপান্নধ্যান বসর প্রাপ্তি ছিল, সেটাকে নিষেধ করেছে। করে কি হলো? ব্যাপ্তি অর্থে দ্বিতীয় হয়েছে। কালাধ্যানের অত্যন্ত সংযোগী সূত্রানুসারে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। অভুক্ত অর্থ ন সূত্রানুসারে কিছু হয় না, ও নিষেধ করে শুধু, কোনো কিছুর প্রাপ্তি হয় না। এখানেও তাই, ন লোকব্যয় নিষ্ঠা ফলর্থ ত্রিনাম সূত্রানুসারে শুধু নিষেধ হয়, আর কিচ্ছু হয় না। যখনই দেখবো সত্রী প্রত্যয়ান্ত পদ পরে রয়েছে, তাহলে কর্তায় ষষ্ঠী বা কর্মে ষষ্ঠী নিষেধ হবে। ঠিক একই রকমভাবে সানজ প্রত্যয়ের ক্ষেত্রেও গুরুং সেবমানো, শিষ্য গুরহ সেবমানো বর্ধতে, এরকম বাক্য দিল অশুদ্ধি সংশয়। শিষ্য গুরহ সেবমানো, এরকম দিল গুরহ সেবমানো, তাহলে গুরু পদটাই ষষ্ঠী হবে না হবে না, এটাই হচ্ছে প্রশ্ন। শিষ্য গুরুর সেবা করতে করতে বৃদ্ধি পাচ্ছে, অনুবাদ দিল শিষ্য গুরুর সেবা করতে করতে বড় হয়ে উঠছে, এরকম অনুবাদ দিল। তাহলে গুরুর সেবা দেখলেই ষষ্ঠী করে দেবো আমরা। গুরুর র রয়েছে, ষষ্ঠী রয়েছে, বাংলাতে র থাকলে র বাইরে থাকলে ষষ্ঠী হয়, এরকম আমাদের কনসেপ্ট আছে, ষষ্ঠী করে দেবো। কিন্তু পাণিনির নিয়ম অনুসারেই কিন্তু আমাকে করতে হবে। এখানে ষষ্ঠীর নিষেধ, সেবা করতে করতে, সেবা করছে এমন এরকম অর্থ থাকায় আমাকে সত্রী সানজ করতে হবে। সেব ধাতু আত্মনেপদী হওয়ায় আমাকে সানজ প্রত্যয় করতে হবে। আচ্ছা কি হলো? তো এখানে আমরা কি করব? গুরুং সেবমানা, গুরহ সেবমানা কিন্তু করতে পারবো না। গেল। নেক্সট একই রকমভাবে দিয়েছে কসু প্রত্যয়, কানজ প্রত্যয়, এইগুলো সাধারণত খুব একটা দেয় না। এই সকল প্রত্যয়দের উদাহরণ কিন্তু পরীক্ষায় দেয় না। মেইন যে প্রত্যয়গুলি রয়েছে সেইটা দিয়েই কিন্তু দেওয়ার সম্ভাবনা থাকে, মানে সত্রী সানজ ত তবতু এইগুলো দিয়েই দেওয়া থাকে। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে এই উ প্রত্যয় দিয়ে। উ প্রত্যয় দিয়ে কিন্তু পরীক্ষায় অশুদ্ধি সংশোধন থাকার সম্ভাবনা কিন্তু প্রবল। কারক বিভক্তি থাকতেও পারে, কিন্তু অশুদ্ধিতে এটা বেশি দেয়। জলস্য পিপাসু এরকম দেয়, জলের পিপাসু। পথিক জলস্য পিপাসু বললো অশুদ্ধি সংশোধন করো, তুমি খুঁজেই পাচ্ছ না কোনটা অশুদ্ধি হবে। তুমি তো ভাবছো পথিক জলের পিপাসু, ঠিকই তো আছে, জল পান করছে, জলের পিপাসু, লোকটা জলের পিপাসু, এইভাবেই তো আমরা করি। তাহলে জলং পিপাসু হবে না জলস্য পিপাসু হবে, কোনটা ঠিক এবং কেন ঠিক কেন ভুল এটা আমাকে বুঝতে হবে। পিপাসু শব্দের ব্যুৎপত্তি করো। আমরা যখন সনপ্রত্যয় পড়িয়েছিলাম, সনপ্রত্যয়ের ভিডিওতে দেখবে পিপাসু শব্দের ব্যুৎপত্তি লেখা রয়েছে। কীরকম পিপাসু শব্দের ব্যুৎপত্তি? পা ধাতু সনপ্রত্যয় করলে হবে পিপাস, পয়রসি পয়াকার দন্তস্বয় হসন্ত। পিপাস একটি ধাতু, নতুন একটা ধাতু তৈরি হয়েছে, পিপাস ধাতু। এবার তারপরে কি করা হলো? অযুক্ত করা হলো, পিপাস। তারপরে আমরা টাপ যুক্ত করে পিপাসা করি, এইভাবে আমরা করেছি। পিপাসা শব্দের ব্যুৎপত্তি সকালে বোধহয় একবার বলেছিলাম। আর পিপাসুতে কি প্রত্যয় করা হচ্ছে? পিপাসুতে উ প্রত্যয় করা, পিপাস ধাতু, পিপাস মানে পা যুক্ত সন প্রত্যয় করলে পিপাস, তারপর উ যুক্ত করা হচ্ছে, হয়ে গেল পিপাসু। তারপর প্রথম আর এক বচন করা হয়েছে পিপাসু। তাহলে এই উ প্রত্যয়ান্ত মানে আগে সন রয়েছে, তারপর রস্যু রয়েছে, মানে শেষে যদি দেখো সু রয়েছে, দন্তস্বয় রস্যু, সনের সু, অন্য কোনো সু নয় কিন্তু, সুব বিভক্তি সু নয় কিন্তু। সন প্রত্যয়ের যে স, কি করে বুঝবো? ধাতু দ্বিত্ব হয়েছে, আগের যে ধাতুগুলো রয়েছে সেটাতে ধাতু দ্বিত্ব হবে, তবেই তো সন প্রত্যয়ের একটা চেনার বৈশিষ্ট্য, যে আগের ধাতু দ্বিত্ব রয়েছে আর পরে স রয়েছে, এটা সন প্রত্যয়। জন প্রত্যয় জ থাকবে।
দাদা, বলো। বলছি দাদা, স্ক্রিনে তো আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। তুমি লেফট নাও, নিয়ে আবার জয়েন করো, দেখতে পারবে। লেফট নাও, নিয়ে জয়েন করো, অথবা ইন্টারনেট চেক করো। ওকে, তাহলে পিপাসু শব্দটায় শেষে কি দেখলাম, একটা দন্তস্বয় রস্যু রয়েছে এবং একটা শন প্রত্যয় থেকে এসেছে। শন প্রত্যয়ান্ত, এই যে উ রয়েছে না, এই উটা শন প্রত্যয়ের পরেই যুক্ত হচ্ছে, অনেক জায়গাতে হয় আরও। আচ্ছা, তাও এই ধরনের উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় দিয়েছে একটা সময়, জলং পিপাসু, হরিং দিদৃক্ষু, জলং পিপাসুটা দিয়েছে। তো এই উদাহরণগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট অশুদ্ধি সংশোধনের জন্য। জলস্ব পিপাসুটা ঠিক নয়, ষষ্ঠীর নিষেধ হয়েছে। কোন সূত্রে নিষেধ হয়েছে এরকম প্রশ্নও হতে পারে, যে এখানে ষষ্ঠীর নিষেধ হয়েছে কোন সূত্র অনুসারে। ষষ্ঠীর নিষেধের একটাই সূত্র, কখনো যদি নিষেধের সূত্র দেয় একটা সূত্রই বলবে, একটা সূত্রই চাইবে তোমার কাছে, আর নেই। ঠিক আছে, তো ন লোকব্যয় নিষ্ঠা খলর্থ দিলাম বড় সূত্র। এতদিন আমরা এটাকে বুঝিনি, আলোচনা করিনি, অনেকে বুঝেছো, অনেকে আরও বেশি জানো, এত দরকার নেই, যেখানে দরকার আমি ঠিক সেইটুকু জায়গায় বলছি। আচ্ছা, উক প্রত্যয় দেখো, দৈত্যান ঘাতুক, বলো দৈত্যদের ঘাতুক হচ্ছেন হরি। অনুবাদ করো, দৈত্যদের ঘাতুক। আমরা কি করব, দৈত্যানাম ঘাতুক হরি। তাহলে দৈত্যানাম কি হবে? হবে না। কেন হবে? কেন হবে না? ঘাতুক রয়েছে, হন ধাতু, তার সঙ্গে উক রয়েছে, ঘাতুক। তাহলে ঘাতুক উক রয়েছে এমন যে শব্দগুলি রয়েছে তাদের যোগে ষষ্ঠী নিষেধ। হ্যাঁ, এখানে বেশ কিছু উদাহরণ রয়েছে, দেখবে। এরপর ধর তাঁচ প্রত্যয়, লিয় প্রত্যয়, গৃহস্য গত্বা পঠিষ্যতি, হবে কি গৃহস্য গত্বা, অন্নস্য ভুক্ত্বা গমিষ্যতি, পুস্তকস্য পঠিত্বা। আমরা নিজেরাও কখনো এরকম প্রয়োগ করিও নি, শুনিও নি। এবার কেন হয়নি এবার বুঝতে পারছো, গৃহম গত্বা দ্বিতীয় বিভক্তি হয়েছে, অন্নং ভুক্ত্বা, গৃহম গত্বা নাই গমনার্থক ধাতু রয়েছে তাই দ্বিতীয়া হয়েছে, অন্নং ভুক্ত্বা, হ্যাঁ, অন্নং ভুক্তাতে দ্বিতীয়া রয়েছে। পরে কৃদন্তপদ থাকলেও ষষ্ঠী হয়নি। তাহলে কর্তৃকর্মণ কৃতি এই যে সূত্র রয়েছে, বা উভয়প্রাপ্ত কর্মণি যে সূত্রগুলি রয়েছে, যেখানে কর্তাই ষষ্ঠী এবং কর্মে ষষ্ঠীর প্রভূত আলোচনা রয়েছে, সেগুলির নিষেধ সূত্র হচ্ছে এই সূত্রটি। চলো, একই রকমভাবে লাভ প্রত্যয়, মাতরং প্রণম্য গচ্ছ, দেবীং প্রণম্য গচ্ছ। তাহলে কারক করার সময় বা কারক বিভক্তি করার সময় যেটার নিচে দাগ রয়েছে তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার আশেপাশের যে শব্দগুলি, সেই শব্দগুলির গুরুত্ব কিন্তু আরও বেশি। শাস্ত্রের অধ্যয়ন করে পণ্ডিত গৃহে ফিরছেন, এরকম যদি অনুবাদ দেয়, শাস্ত্রের অধ্যয়ন করে পণ্ডিত গৃহে ফিরছেন, আমরা কি করব, শাস্ত্রস্য অধ্যয়নম কৃত্বা করতে পারি, কোনো সমস্যা নেই। অধ্যয়নম, এটা লুট প্রত্যয়, তো লুট প্রত্যয়ের কিন্তু নিষেধ হয়নি। লুট প্রত্যয় থাকলে ষষ্ঠী নিষেধ হবে কোথাও বলেনি কিন্তু। তুমি যদি করো শাস্ত্রাম অদিত্য করো, লব প্রত্যয় করো, তাহলে ষষ্ঠীর নিষেধ হবে। তখন শাস্ত্রাম অদিত্য, শাস্ত্রস্য অদিত্য করা যাবে না, শাস্ত্রাম অদিত্য। তার একটা শ্রুতি মাধুর্যেরও ব্যাপার আছে, শুনলেই দেখবে যে মনে হচ্ছে না ভুল ভুল, শাস্ত্রস্য অদিত্য শুনলেই একটা ভুল ভুল মনে হচ্ছে। তো কেন এই প্রত্যয়গুলির নিষেধ রয়েছে, জাস্ট সেই প্রত্যয়গুলির নাম মনে রাখতে হবে। তুমুন প্রত্যয় স ধনস্য দাতুম ইচ্ছতি, এরকম যদি হয় হবে না, ধনস্য দাতুম ইচ্ছতি হবে না, ধনম দাতুম ইচ্ছতি। পুস্তকম পঠিতুম গচ্ছতি হবে না, পুস্তকস্য পঠিতুম গচ্ছতি করা যাবে না, মানে পুস্তকম করতে হবে, ষষ্ঠী করা যাবে না, এগুলো সব ষষ্ঠী নিষেধ। তাহলে কী কী প্রত্যয় রয়েছে, এগুলো সব অব্যয় গঠন করে এই প্রত্যয়গুলো। তাজ প্রত্যয়, তমন প্রত্যয়, লব প্রত্যয় সব অব্যয় পদ। এই অব্যয় পদ যদি থাকে তাহলে ষষ্ঠীর নিষেধ হবে। একই রকমভাবে ত আর তবতু প্রত্যয় যদি থাকে, ময়া পুস্তকম পঠিতাম, ময়া পুস্তকস্য পঠিতাম, এরকম হবে না, ময়া পুস্তকস্য পঠিতাম, ষষ্ঠী করা যাবে না, ষষ্ঠীর নিষেধ আছে এই সূত্রে। তাহলে কি হবে, দ্বিতীয়া কি পড়ছে, কর্ম, সেই হিসাবে কর্ম হয়েছে। আচ্ছা, নেক্সট, তবতু প্রত্যয় স জলং প্রীতবান, জল পান করছে, কি পান করছে, জল পান করছে। এখানে কৃত প্রত্যয়ান্ত পদ পরে থাকলেও কিন্তু ষষ্ঠী হচ্ছে না, স্বাভাবিকভাবেই যে কর্ম রয়েছে সেই কর্মে দ্বিতীয়া হচ্ছে, মানে এইটাকে ওই কর্তৃকর্মণ কৃতিকে নিষেধ করার জন্য এই সূত্রটা দেওয়া হয়েছে। ইদং ময়া দুষ্করম, দুঃ পূর্বক ক্রি যুক্ত খল প্রত্যয় করলে দুষ্কর শব্দটা তৈরি হয়। তো এটা আমার দ্বারা দুষ্কর, এটা যদি বলে ইদম মম দুষ্করম, এটা আমার দুষ্কর, হবে না কিন্তু, গেল।
তৃণ প্রত্যয় একটা রয়েছে, ধনং, হ্যাঁ, কটং, কর্তা ইত্যাদি ইত্যাদি দেওয়া রয়েছে। এইটা খুব একটা দেয় না, এখান থেকে আসার সম্ভাবনা কম। তৃণটা দেখার দরকার নেই, খলটা তাও দেখতে পারো। আর বাকিগুলো জাস্ট নামগুলো মনে রাখো, যে ত, তবতু, যেগুলো নিষ্ঠা প্রত্যয় দুটো, আর হচ্ছে অব্যয় পদ যারা গঠন করে তারা, তারপর হচ্ছে উ আর উক প্রত্যয়, আর হচ্ছে সত্রিশানজ। এই কটা প্রত্যয় যদি আমাদের জানা থাকে, লট লকার দিয়ে খুব একটা দেয় না। আর লট লকারের উদাহরণ এখানে দেয়নি, মানে লট লকারও যদি থাকে কখনো, যেমন ধরো যে গ্রামং গচ্ছতি, রামও গ্রামং গচ্ছতি এরকম রয়েছে, রামও গ্রামস্য গচ্ছতি এরকম করতে পারবে না। গ্রামস্য গচ্ছতি বা রামস্য গচ্ছতি এরকম কিন্তু প্রয়োগ করতে পারবে না, ঠিক আছে? এই জন্য লকারগুলোর উদাহরণ এখানে দেয়নি, কারণ সাধারণত ওগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না কোনো রকমভাবে। ওই জন্য লকারের প্রয়োগ দেখিয়ে ভুল বা সঠিক কোনোটাই দেয়নি, শুধু যেখানে এই সত্রিশানচের প্রয়োগ রয়েছে সেই সেই জায়গাগুলোতে এটা দেখিয়েছে। তো যাই হোক, এই সূত্রটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র, এই জন্য এটাকে আমি আলাদা করে করালাম, একটু সময় নিয়ে করালাম। এইটাকে একটু উদাহরণগুলো বারবার দেখবে, এই বইতে অনেকগুলো উদাহরণ এবং পাঠ পাঠ করে দেওয়া রয়েছে, এই জন্য এই জেরক্সটা আমি নিয়েছি বইয়ের, যাতে উদাহরণের সংখ্যা বাড়ানো যায়। আচ্ছা, এটা লাগবে না, এই সূত্র লাগবে না, যেটা যেটা লাগবে না সেটা বলে দিচ্ছি, এগুলো পড়ার দরকারই নেই, দেখারই দরকার নেই। নেক্সট, কৃত্যানাম কর্তরি বা। কৃত্য প্রত্যয়, সকলেই কৃত্য প্রত্যয়ের নাম শুনেছ। কৃত্য প্রত্যয় কাদের বলে সকলেই জানো। তব্য, অনিয়, নজ্জত, ক, পাঁচটাকে কৃত্য প্রত্যয় বলে। কেলিমর উপসংখ্যানাম, কেলিমরটাকেও আমরা কৃত্য প্রত্যয় হিসাবে কাউন্ট করি। তাহলে কৃত্য প্রত্যয় যারা যারা রয়েছে সেই সেই প্রত্যয় থাকলে কি হবে, মানে বলছেন কৃত্যানাম প্রয়োগে, প্রয়োগে কথাটা নেই, তোমাকে বুঝে নিতে হবে। কৃত্যানাম, কৃত্য প্রত্যয় সমূহের যদি প্রয়োগ ঘটে তাহলে কি হবে, কর্তরি, কর্তাতে। কর্তাতে কি হবে, ষষ্ঠী কথাটা আনো এর মধ্যে, ষষ্ঠীর সূত্র সব পড়ছো পরপর, তাহলে ষষ্ঠী কথাটা তো আসতেই হবে, ষষ্ঠীর আন্ডারে রয়েছে এটা। কৃত্যানাম কর্তরি ষষ্ঠী, কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে বা দিল কেন, বা মানে বিকল্পে, এই ষষ্ঠীটা বিকল্পে হবে। কার বিকল্পে হবে, তৃতীয়ার বিকল্পে হবে। কর্তায় তৃতীয়া হয়, সেই তৃতীয়ার বিকল্পে এখানে ষষ্ঠী করব। তাহলে কৃত্যানাম কর্তরি বা। আচ্ছা দেখো, এই প্রত্যয়গুলি কর্মবাচ্যে ভাববাচ্যে হয়, আমরা সকলেই জানি যে তব্য, অনিয়, নজ্জত, কব আমরা সবসময় কর্মবাচ্যে এবং ভাববাচ্যেই করি, কখনোই আমরা কর্তৃবাচ্যে প্রয়োগ করি না। ত, তবতু, এরা তবতু তো কর্তৃবাচ্যে হচ্ছে, তপ্রত্যয় কখনো কখনো কর্তৃবাচ্যেও কিন্তু হয়, গমনার্থক ধাতু যোগে কর্তৃবাচ্যে হয়, আমরা দেখেছি, প্রচুর আলোচনা হয়েছে। আর এই যে পাঁচটা প্রত্যয় রয়েছে এরা সব সময় কর্ম অথবা ভাববাচ্যে হয়, আমরা জানি সব সময়। বাক্যটা তাহলে কেমন হবে, বাক্যের মধ্যে দ্বারা দিয়া কর্তৃক ব্যাপারটা থাকবে, সহজ করে যদি বোঝো। যেমন মম বেদ পঠিতব্য, মানে কি আমার বেদ পড়া উচিত, উচিত অর্থে হয় আর যোগ্য অর্থে ব্যবহৃত হয়। পঠিতব্য মানে পড়া উচিত, তাহলে বেদ পঠিতব্য কার দ্বারা, আমার দ্বারা। তাহলে দেখো, দ্বারা হওয়াতে ময়া তুমি করতে পারো, আবার মমও করতে পারো। তাহলে মম যদি করো তখন কি করব, কৃত্য প্রত্যয় যুক্ত হয়েছে, পঠিতব্যতে কৃত্য প্রত্যয় রয়েছে, তাই কৃত্য প্রত্যয় থাকায় কর্তরি ষষ্ঠী, কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। তো এখানে সর্বেশাম হরি স্তুত্য, সর্বেশাম সকলের দ্বারা, মানেটা করতে হবে সকলের দ্বারা, আছে ষষ্ঠান্ত পদ। হরি স্তুত্য, স্তুতির যোগ্য। পঠনীয়া, পঠিতব্য, দ্রষ্টব্য, গন্তব্য, কর্তব্যম, কর্তব্যাম, এই পদগুলো দেখো তোমাকে প্রত্যয় জানতেই হবে, ষষ্ঠী করতে গেলে প্রত্যয় ছাড়া কোনো কথা হবে না। দেয়াম, দাজত ইত্যাদি ইত্যাদি সব দেখো, যে পাঠ্যা ইত্যাদি ইত্যাদি সব প্রত্যয় রয়েছে, প্রত্যয়ান্ত পদ রয়েছে। এই প্রত্যয়ান্ত পদ থাকায় কর্তায় ষষ্ঠী অ্যাপ্লিকেবল, কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে, ওই কাজটা যে করছে সে কর্তা, কর্তায় ষষ্ঠী হবে। এই সূত্রটাও কিন্তু ইম্পর্টেন্ট সূত্র, ষষ্ঠীর ক্ষেত্রে পরীক্ষায় আসার জন্য প্রত্যেকটা সূত্রই কিন্তু ইম্পর্টেন্ট, যতগুলি পড়ানো হলো। ষষ্ঠী বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় ষষ্ঠী কোনো না কোনোভাবে থাকে, কোনো না কোনোভাবে, মানে কারক বিভক্তি নির্ণয় হোক, তার ডাক নাম হোক, অশুদ্ধি সংশোধন হোক, কোনো না কোনো জায়গাতে দেখবে তার অ্যাপ্লিকেশান থাকার সম্ভাবনা আছে, বা পুরনো সালগুলিতে ছিল। নতুনটায় কী হবে আগের থেকে ভবিষ্যৎবাণী করা উচিত নয়। তো এইরকম যদি আমরা দেখি যে কৃত প্রত্যয়, তাহলে দেখো কতগুলো প্রত্যয় তোমার জানতে হলো। কৃত্য প্রত্যয় সবটাকে জানতে হয়েছে, কৃত প্রত্যয় কারা তাদেরকেও জানতে হয়েছে, কারণ কর্তৃকর্মণ কৃতি যখন পড়েছো, কৃত প্রত্যয় মানে A to Z কৃত প্রত্যয় জানতে হয়েছে। আবার নিষেধ যখন পড়ছো তখনও দেখো উ প্রত্যয়, উক প্রত্যয়, নিষ্ঠা প্রত্যয়, অব্যয় গঠন করে এমন প্রত্যয়, আরও কত কত প্রত্যয়, খল প্রত্যয়, তৃণ প্রত্যয়, সব প্রত্যয়গুলোকে জানতে হয়েছে। তাহলে প্রত্যয় যদি আমি না জানি তাহলে কি ষষ্ঠী করা যাবে? এই কারণে ষষ্ঠীটা কঠিন বলে মনে হয়।
বলো। দাদা হ্যাঁ বলছি, যদি এই সূত্রে তৃতীয়া হয় তখন কি আমরা কর্তৃকর্ণ তৃতীয়া সূত্র অনুসারে করব? হ্যাঁ, কর্তৃকর্ণ তৃতীয়া সূত্র অনুসারে কর্তায় তৃতীয়া করবে। ঠিক আছে। এটা শুধুমাত্র ষষ্ঠীর সূত্র। আচ্ছা, ষষ্ঠীর সব থেকে ঝামেলার সূত্র হচ্ছে এই, এর আগেরটা ন লোকব্যয় নিষ্ঠা খলর্থতৃণাম। মানে বাকি উদাহরণগুলো তাও এদিক ওদিক করে সলভ করে দেওয়া যায়, কিন্তু ন লোকব্যয় নিষ্ঠা খলর্থতৃণামটা চিনতে গেলে কি হয়, অনেকগুলো প্রত্যয় রয়েছে তো ওই জন্য চিনতে পারাটা মুশকিল। ওটা একটু জাস্ট কয়েকবার একটু হাতে লিখে লিখে প্র্যাকটিস করবে যে কোন কোন প্রত্যয়গুলো রয়েছে, এবং দুটো একটা ব্যুৎপত্তি নির্ণয় করার চেষ্টা করবে, তাহলেই দেখবে ওটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আর যাতে অপশান দেখে চিনতে পারো, খুব বেশি মুখস্থ করার, খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই, অন্তত অপশান দেখে চিনতে পারো যে এখানে এই প্রত্যয়ান্ত পদ আছে তাই ষষ্ঠী হয়েছে অথবা হয়নি, কৃত্য প্রত্যয় আছে তাই ষষ্ঠী হয়েছে, সত্রিশানচ হয়েছে তাই ষষ্ঠী হয়নি, উ প্রত্যয় রয়েছে, জিজ্ঞাসু পিপাসু ইত্যাদি রয়েছে তাই ষষ্ঠীর নিষেধ হয়েছে। এইটুকু জাস্ট চিনতে পারলেই হবে। আর নিষেধের একটাই সূত্র ষষ্ঠীতে, ন লোকব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম। সূত্রের বানান ভুল হলেও অসুবিধা নেই। হ্যাঁ, মানে সূত্রের বানান তোমাকে আলাদা আর কিছু দেবে না, মানে এখানে বানান ভুল দিয়ে কিছু আশা করি দেবে না। তো যাই হোক, আচ্ছা, এরপরে রয়েছে বিভিন্ন শব্দযোগে ষষ্ঠী। শব্দযোগে ষষ্ঠীতে কিছু বোঝানোর নেই। শব্দযোগে ষষ্ঠী মানে সেই শব্দগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখো, তুল্যার্থক যে শব্দগুলি রয়েছে, তুল্যার্থই, তুল্যার্থক শব্দের দ্বারা, তুল্য শব্দ, সদৃশ শব্দ, সমশব্দ। আচ্ছা, অতুল উপমাভ্যাম, এই এই শব্দযোগে তৃতীয়া অন্যতরস্যাম। হ্যাঁ, এই এই শব্দে কী হচ্ছে, তৃতীয়া বিভক্তি হবে, অথবা অন্যতরস্যাম মানে বিকল্পে, অথবা তৃতীয়া ষষ্ঠী বিভক্তি হবে। তৃতীয়া ষষ্ঠী দুটোই হতে পারে। এখানে জাস্ট উদাহরণগুলি দেখে নেবে যে এই শব্দযোগে ষষ্ঠীও হতে পারে, তৃতীয়াও হতে পারে। দেখো, তুল্য, সদৃশ, সম, হ্যাঁ, বিভিন্ন শব্দগুলো রয়েছে। নেক্সট, আচ্ছা, আবার কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো তুমি একটা জায়গায় লিখে নেবে। হ্যাঁ, দেখো, চতুর্থী চা শিষ্য আয়ুষ্য ভদ্র মদ্র কুশল সুখার্থ হিতৈ, এখানে পরপর কতগুলো শব্দ রয়েছে। এই এই শব্দযোগে কি হচ্ছে, ষষ্ঠী বিভক্তি হতে পারে এবং চতুর্থী বিভক্তিও হতে পারে। এই যে আগেই বলে দিই, চতুর্থী তার মানে ভদ্র শব্দ, মদ্র শব্দ, কুশল শব্দ। হ্যাঁ, তব কুশলামস্তি, আমরা বলি না যে তোমার সব ভালো আছে তো, অথবা তুমি কুশল আছো তো, তুমি বললে তখন কিন্তু আমরা তব দিয়েও বলতে পারি। তব দিয়ে বলাটাই কিন্তু যুক্তিযুক্ত, কারণ পাণিনি সূত্র করে দিয়েছেন কুশল শব্দের যোগে, তার কুশল চাইছি আমি, তার কুশল মঙ্গল চাইছি, এমনিই ষষ্ঠীর প্রয়োগ হবে। তাহলে বা আর যা যা শব্দ, জাস্ট একটু দেখে নাও কী কী শব্দ রয়েছে। অর্থ শব্দ রয়েছে। হ্যাঁ, অর্থ শব্দ কিন্তু এখানে দেখো অর্থ শব্দের প্রয়োগ আছে। হ্যাঁ, এই যে সজ্জনস্য অর্থ ভুয়াত বা সজ্জনায়, সজ্জনের অর্থ হোক, এরকম অর্থে কিন্তু এখানে ষষ্ঠী রয়েছে। আচ্ছা, এইবার যদি বলা হয় অর্থেন কিম, তাহলে কি হবে? অর্থেন কিম এরকম দিল, তখন তুমি ভাবে তো অর্থ শব্দ যদি ষষ্ঠী হয়, তাহলে অর্থ শব্দে কি ষষ্ঠী হয়? তা কিন্তু ওখানে বলেনি। এখানে হচ্ছে অর্থ শব্দ যদি থাকে, প্রয়োজনার্থক অর্থ শব্দ থাকে, তদ যোগে ষষ্ঠী হবে। কিন্তু যদি বলা হয় অর্থেন কিম, মানে অর্থের প্রয়োজন আছে কি, প্রয়োজনার্থক শব্দ রয়েছে, তখন তৃতীয়া হয়েছে, উনবারণ প্রয়োজনার্থ ইচ্ছা সূত্র রয়েছে। যাই হোক, এইগুলো হচ্ছে শব্দযোগে বিভক্তি। শব্দযোগে বিভক্তিতে বেশি মাথা ঘামানোর দরকার নেই, শুধু এই শব্দগুলো জেনে রাখো, আর সূত্রটার মধ্যে সেই শব্দগুলো আছে কি না একটু দেখে নাও। পরীক্ষায় যখন দেবে, পরীক্ষায় এই সূত্রগুলোর বানান ভুল করে কখনো দেয় না। মানে দেখা গেলো এই সূত্রটা দিল, তার মধ্যে একটা বানান অমিট করে দিল, মানে বাদ দিয়ে দিল, পরেরটা আবার সেটা যুক্ত করে দিল, এইরকম সূত্র দেবে না। দিলে এই সূত্রটা দেবে, অথবা অন্য একটা সূত্র দেবে, অথবা অন্য একটা সূত্র দেবে, এইরকম দেবে। এবং সেগুলো দেওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এগুলো দেখলেই বোঝা যায় যে অমুক শব্দযোগে হয়েছে, বিশেষ শব্দ পাশে থাকায় সেই শব্দযোগে হয়েছে। ফলে সেইগুলোতে দেওয়ার সম্ভাবনা একটু কম থাকে, কারণ 3টে 4টের বেশি তো কারক দিতে পারবে না। সেই 3টে 4টে কারক একটু চেষ্টা করবে, ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করবে যেখানে একটু মাথা ঘামানোর জায়গা রয়েছে। তো যাই হোক, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম ষষ্ঠী বিভক্তির মধ্যে আর বিশেষ কোনো সূত্র ষষ্ঠীতে নেই। ষষ্ঠীর দুটো একটা সূত্র সপ্তমীতে আছে, বিকল্পে নির্ধারণে ষষ্ঠী সপ্তমী আছে, সেটা সপ্তমীতে আমরা আলোচনা করেছি। আচ্ছা, ষষ্ঠীর কিছু বিশেষ উদাহরণ, যেটাকে আমি ডাক নাম বলি, কর্তায় ষষ্ঠী, কর্মে ষষ্ঠী, পড়াতে বারবার আলোচনা হয়েছে, করণে ষষ্ঠী। এইভাবে কিন্তু তপ্রত্যয়ন্ত পদের যোগে বর্তমানকালে তপ্রত্যয়ন্ত পদে বর্তমানকালে ষষ্ঠী, কর্তায় ষষ্ঠী, এরকম বিভিন্ন উদাহরণ এখানে রয়েছে।
এইগুলো একটু তোমরা দেখে নিতে পারো। আমি যদিও আগে একটা লিস্ট দিয়েছি, এখানেও কিছু শব্দ রয়েছে, সেগুলো একটু একবার দুবার গো থ্রু করে নিতে পারো। তাহলে আজকের বক্তব্য এইখানেই আমার শেষ হচ্ছে। এইবার যদি কারোর কিছু প্রশ্ন থাকে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। স্যার হ্যাঁ, স্যার বলছি ওই অভিজ্ঞান শকুন্তলমের প্রথম অঙ্কটাই পড়বো তো, পরের গুলো কোটেশন দেখতে হবে না তো? একদম দেখতে হবে। কে বলেছে দেখতে হবে না? আমি বলেছি অভিজ্ঞানের সন্দর্ভটা পড়বে। হ্যাঁ। হ্যাঁ, সন্দর্ভটা পড়ো। আচ্ছা দাঁড়া একটা সেকেন্ড।